সিএসসির এই ভিডিওটা দেখছেন তার মানে হচ্ছে আপনি সিএসসি নতুন মিটার আবেদনের জন্য যে কটা প্রসেস কমপ্লিট করতে হয় আপনি অলমোস্ট করে ফেলেছেন শুধুমাত্র পেমেন্ট করা ছাড়া। আজকের ভিডিওটা দেখাবো আদার কমপ্লেন্স ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। তার জন্য সিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করার সময় যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডই আপনাকে দিতে হবে এবং সিম্পলি আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। চলুন তাহলে লগ ইনে ক্লিক করা যাক। ফর্ম নাম্বারে আমরা সিম্পলি ক্লিক করব। ফর্ম নাম্বারে ক্লিক করার পর একটা ড্যাশবোর্ড আপনার সামনে খুলে যাবে। সেই ড্যাশবোর্ডের মধ্যে আমরা সার্চ করব কমপ্লায়েন্স সেকশন। কমপ্লায়েন্স সেকশনের আন্ডারে একটা আপনি পাবেন আদার কমপ্লায়েন্স সেকশন, ওর নিচে আপনি একটা জেনারেট অপশন পাচ্ছেন। এই জেনারেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই আদার যে কমপ্লায়েন্স ফর্মটা আছে এটা হচ্ছে সিম্পলি আপনাকে জানাতে হচ্ছে যে আপনি প্যানেল বোর্ডটা ফিক্স করে দিয়েছেন বা প্যানেল বোর্ডটা আপনার মিটার ঘরে বসানো আছে। এটাই আপনি জাস্ট সিএসসিকে জানাচ্ছেন বা কনফার্ম করছেন। এখানে যে চেকবক্সটা ছিল সেটাতে ক্লিক করে আপনাকে সিম্পলি সাবমিট করতে হয়। তো সাবমিট আমরা করে দিয়েছি। যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেটা হয়েছে কিনা দেখার জন্য আপনার সিম্পলি ড্যাশবোর্ডে ক্লিক করতে হয়। ড্যাশবোর্ডে ক্লিক করার পর কমপ্লেন্স সেকশনের আন্ডারে যে আদার কমপ্লেন্স সেকশনটা ছিল সেটাই আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলেই আপনি দেখতে পাবেন যে জেনারেট অপশানটা ছিল, এখন সেই জেনারেট অপশান দেখতে পাচ্ছেন না। তার মানে আপনার এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো আজকের মতন এখানে শেষ করলাম। দেখা হবে অন্য এক নতুন কোনো ভিডিওতে।